ডাক্তার যদিও বলে যে আমি সেবা দিই, কিন্তু ভিজিট তো নেয় নেয় না। হ্যাঁ, নেয় ভিজিট, ভিজিট নেয় না। এটা সেবা হইলো করতে গা। আচ্ছা মানলাম সেবা হইলো, হ্যাঁ, তো বাবা উচিত যে ডাক্তারের রুগী নেই সে ডাক্তার কান্দে যে আমার কোনো রুগী নেই, ঠিক না? আবার ওনার যখন রুগী শেষে রুগী শুরু হবে, দেখবেন রুগীর লোকে ভাব দেখাবে, চোখ বড় করবে, ধমকাবে, বোঝেন না, এই সেই, ঠিক না? আমাদের দেশে কিন্তু এই জন্যই তো আমাদের দেশে রুগী সব বাহিরে কেন যায়? থিওরি তো দুইটাই দুনিয়াতে, ডাক্তারি লাইনের তৃতীয় কোনো থিওরি নাই। একটা হলো ব্রিটিশ থিওরি, একটা হলো আমেরিকান থিওরি। ডাক্তারি লাইনে এই দুটা থিওরি, বলুক ডাক্তাররা আমি ভুল বললে। একটা হলো আমেরিকান থিওরি, একটা হলো ব্রিটিশ থিওরি। দুই থিওরি, আর কোনো তৃতীয় থিওরি নেই। তৃতীয় কোনো, দুটাই থিওরি। তো এই দুই থিওরি সারা দুনিয়ায় চিকিৎসা হয়। মেডিসিনের মাদার গ্রুপ কোনো চেঞ্জ নেই। মাদার গ্রুপ বুঝেন? মেইন যে গ্রুপটা যেটা দিয়ে ওষুধ তৈরি হয়, এটার ভিতরে সারা দুনিয়ায় কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, নামে চেঞ্জ আছে। গ্রুপ প্যারাসিটামল, আমাদের দেশে নাপা নাম গ্রুপ প্যারাসিটামল। যেমন গ্যাস্ট্রিকের ওষুধ গ্রুপ, নাম ভিন্ন ভিন্ন। পেন্টাপ্লাজল, সারা দুনিয়ায় পেন্টাপ্লাজল, কিন্তু কোম্পানি নাম ভিন্ন দিছে। মাদার গ্রুপ সব সমান, কিন্তু তারপর আমাদের দেশ থেকে বিদেশে যায় কেন? বই তো সবই এক, দুনিয়ায় সারা দুনিয়া একরকম বই পড়া, কোনো পার্থক্য নাই বইয়ের ভিতরে। বলো যে পার্থক্য আছে? হ্যাঁ, 50-60 লাখ রোগী কেন ইন্ডিয়া যায়? বোঝা গেল ওইখানে বইতে যা লেখা আছে ডাক্তারের জন্য ব্যবহার, ওইটা ওরা করে, আমরা করি না। পার্থক্য এতটুকু, চিকিৎসা একই, টেস্ট সারা দুনিয়ায় একরকমই। বললাম না থিওরি দুইটা, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, চাইতেও পারবে না। গেলে ডাক্তারের লাইসেন্সও বাতিল হবে। এই থিওরি তুমি করতে আনলা, কিন্তু রুগী সব কেন বাইরে চলে যায়? যে অঙ্ক দিয়ে আসে ইন্ডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দেশে থাকলে দেশ আরো উন্নত হইত। কিন্তু ওই যে বললাম না, রোগ আছে, রোগ। কেননা শিক্ষার সাথে সোহবত নেই। সোহবত ছিল সোহবত, নাইলে ইন্টার্নি করায় কেন? ইন্টার্নিটাই সোহবত। ইন্টার্নিটা সোহবত ছিল, সোহবত। সিনিয়র ডাক্তার প্রফেসরদের সাথে ঘুরা ঘুরা দেখবে সারে রুগী কেমনে দেখে, কিন্তু সারেই তো রুগী। ইন্টার্নিয়ালা শিখবে করতে কা, সারেই তো রুগী, সারেই রুগী। আমার মনে আছে আমার ছেলেকে নিয়ে যখন আমি ব্যাংকক চিকিৎসা করতে গেছিলাম, ওই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করতেছিল তোমাদের দেশে কয়জন রুগী দেখে? আমি বললাম 50-60 জনের নিচে তো দেখে না। দেখো আমি 12 জন রুগী দেখি, আর 13 নম্বরের রুগী আমি নিজেই। 12টা রুগী দেখার পরে সে ভিজিট নেয়, 5,000
বাত ভিজিট নেয় 5,000 বাত বামুনগ্রাটে। 12টা রোগী দেখলে 60,000 বাত পায়। আর কত লাগে? সে বলতেছিল 13 নম্বর রুগী তো আমি নিজে, আমি 13 নম্বর রুগী থেকে দেখবো। সে বড় আফসোস করতেছিল যে তোমাদের দেশে ডাক্তাররা এত রুগী দেখে কেন। যে দেখেন, আমি নাম বলবো না, আমি চিনি, আছে কিনা জানি না, নিউরোলজিস্টের প্রফেসর ছিল, বড় নাম করা এশিয়ার ভিতরে। উনি সারা রাত্রে রুগী দেখলেন, এমনকি ওডিতে রুগী রেখা উনি বাইরে যায় ব্যাডমিন্টন খেলতেন। শেষমেশ ওনার ছাত্ররাই পাগল বলতো ওনাকে। নাম বলবো না, নাম বললে অনেকে চিনা ফেলবে, বেঁচে আছে কিনা জানি না। তো এরকম এগুলো জীবনের রোগ, জীবনের রোগ। শুধু ডাক্তার না, সর্বসেক্টর। সহজে বোঝানোর জন্য বুঝাই না। আমাদের দেশে দেখবেন যেই দোকানে বেচা বিক্রি বেশি হয় না, ওরা কাস্টমাররে ধমকায়, এই মিয়া লাইনে থাকতে পারেন না, একটু আগে গেলে বিহেভ খারাপ করে। কিন্তু ও ভাবে না ওর মতো দোকান আরো আছে, ঠিক না? হ্যাঁ, আমরা মাঝে মাঝে দেখি তো সিএনজির লেগে লাইন ধরলে ওরা ধমকায়, মনে হয় যে ফ্রি দিতেছে আমার। তো মাঝে মাঝে বলতে বাধ্য হই, বেটা ফ্রি তো দেশ না, ব্যবহারটা ভালো কর, তোর রোগ আছে মনে হয়। হ্যাঁ সত্য, এটা রোগ, জীবনের রোগ। এগুলা চিকিৎসা জরুরি। আপনি মানুষ বড় দামি, সর্বসেক্টরে দেখবেন এগুলা রোগ। এটা আমার ভিতরেও আছে, সবার ভিতরেই আছে, কিন্তু চিকিৎসা হওয়া চাই। না, শরীরের রোগ নিয়ে যত সচেতন আমরা, জীবনের রোগ নিয়ে এত সচেতন না। সচেতন না, সচেতন আমরা না। রিক্সাওয়ালাও দেখবেন মাঝে মাঝে আপনাকে ধমকাবে, অথচ রিক্সা চালায় খায়, ওর রুটি রুজি এটার ভিতরে। এই জন্য এটা রোগ। নবীকে আল্লাহ নিজেই বলছেন, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি, আপনার ভিতরে আমি দুনিয়ার সমস্ত আকর্ষণ, সৃষ্টির ভিতরে এমন আকর্ষণ নেই যে আকর্ষণ আপনার ভিতরে না দিছে। আপনাকে আমি আকর্ষিত বানাইছি, যে আপনাকে দেখবে আকর্ষিত হবে। কিন্তু তারপরও শিক্ষা দিছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনিও যদি একটু কঠিন হন, মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাম বড় জালালি ছিলেন, আর হবেন না কেন? আল্লাহ বড় বড় মুজিজা দিয়েছিলেন, ওনার যুগের ভিতরে শ্রেষ্ঠ, ঠিক না? তারপরে বলে দিছে, কুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের সাথে নরম কথা বলল, শক্ত বলল না। তরবিয়ত এগুলা, এগুলা কি তরবিয়ত। এই জন্য আল্লাহ রাসূল রোগ এগুলা চিৎকার দিয়েছেন যাওয়ার সময়, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো। এই কথা সবসময় ভাইবো যে তোমার অধীনস্থ আল্লাহ বানাইছেন, না বানাইলে কি করতে? তোমার গাড়ির দরজা কে খুলতো? তোমার জুতা কে সিধা করতো? তোমার সেবা যত্ন কে করতো? কেউ তো করতো না। তোমাকে এমন অ্যাবিলিটি দিছি যে তুমি 10 জনকে কর্মচারী রাখতে পারো, বইলেই তুমি শক্ত ব্যবহার করো না,
অধীনস্থর সাথে নরম ব্যবহার করো। এগুলো সব রোগ। আর এই রোগের উৎপত্তি স্থল আছে, ওর থেকে উৎপত্তি হলো, এটাই দেখাইতেছিলাম। এগুলো জীবনের রোগ। রোগ হওয়ার কারণেই সংসার অশান্তি। বলে না, সংসার অনেক টিকাইতে চেষ্টা করছি, সংসারটা টিকে নাই। না, রোগী কেমনে টিকে? রোগী হইলে এমন রোগ যদি হয় যেটার চিকিৎসা নাই, তো মৌত অনিবার্য। সংসার টিকবে কেমনে? দুইজনই রোগী, জীবনে রোগ আছে, এই জন্য টিকে না, নাইলে টিকবে। হাদিসে আছে, এক ব্যক্তি আসছে স্ত্রীর ব্যাপারে অভিযোগ করতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো আয়েশা শুনতেছে দুজনের ঘরের ভিতরে টুংটাং চলতেছে, কি বাইরের থেকে শুনতেছে। আর আমিরুল মুমিনিন বিলকুল চুপ, কোনো জবাব দেয় না। তো বেটা ফিরত যাইতেছিল, যেখানে আইসি চিকিৎসার জন্য ওইখানের অবস্থাই তো এরকম। সরিষারই বুঝে ধরছে, আমি উচ্ছালামুখী দিয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই কি জন্য আসছ, যাস কেন? সমস্যার সমাধান হয়ে গেছে। দেখাই তো হইলো না, সমাধান হইলো কি করে? যেটার অভিযোগ দিতে আসছিলাম ওটা তো আইসেই শুনলাম আপনাকে টুংটাং চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, বেওকুফ, তোর চাহিদাও মিটায়, কাপড় চোপড়ও ধোয়, বাচ্চা কাচ্চাও পালে, রান্না বান্নাও করে, ঘরগুলো গুছায়, তুই একটু একটা সহ্য করবি না? তুই একটু টুংটাং করলে সহ্য করবি না? না করবি না? তুই তো একটু সহ্য করবি, তাইলেই তো ঠিক হয়ে যায়। দেখলি তো আমারে, সহ্য করলাম, তুইও তো একটু সহ্য করবি। আসলে এটা হলো রুগী, একজন রোগ হইলো আর একজন রুগী না। এগুলা রোগ, রোগের থেকে সংসার ভাঙে। সমাজের সব এলোমেলো হলো জীবনের রোগের কারণে, শরীরের রোগের কারণে। শরীরের সব জীবনের রোগের কারণে সমাজে যা এলোমেলো দেখেন না। এই জন্যই নিয়ম কানুন বানাইতে হয়। আর নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, নিয়ম দিয়ে মানুষকে ঠিক করা যায় না, কখনো না। আল্লাহর নিয়ম দিয়ে ঠিক করা যায়। যেটা দিয়ে ঠিক করা যাইতো, যেটা দিয়ে ঠিক করা যেত ওটা করে না, যেটা দিয়ে কখনো ঠিক হবে না, বরং রোগ বাড়বে। যেরকম উর্দুতে প্রবাদ বাক্য আছে, মারস বাড়তা গিয়া জু জু দাওয়া কি। যত মেডিসিন বাহির হয়েছে রোগ বাড়তে শুরু করছে। এমন না যে মেডিসিন রোগের মাত্রা কমায় দিছে, না, মেডিসিন রোগের মাত্রা বাড়ায় দিছে, রোগীর মাত্রা বাড়ায় দিছে। নতুন নতুন রোগ আসতেছে। যেটা দিয়ে করলে রোগ হইতো না ওটার কাছে দাঁড়াও যায় না। আল্লাহর হুকুম মানলে রোগ হইতো না, নবীর আদর্শ মানলে কোনো রোগ হইতো না, কোনো রোগ হইতো না। এটা গ্যারান্টি ছিল। কিন্তু পশ্চিমারা এমন ট্যাবলেট খাওয়াইছে, বিশেষ করে মুসলমানদেরকে, মুসলমান হর্তাকর্তাদেরকে এমন ট্যাবলেট খাওয়াইছে, ওরা ট্যাবলেট খাওয়ায় সাকসেস হয়ে গেছে। অথচ ওটা ভুয়া। ওটা হাজারো রোগ তৈরি করে। ও লোক ডাক্তাররা ওষুধ তো দেয়,
কিন্তু নিজেই মনে মনে হাসে যে যেটার জন্য দিছি ওটা তো ভালো হবে, কিন্তু এটা আরো 10টাই না আনবে। নাহলে কেন বলে সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট অর্থটা কি? আরে বলেন, ইংরেজি শব্দ ঠিক না? এটা পড়লে অনেক সওয়াব হইব ঠিক না? ওই কাহিনীর মতো আর কি। সম্মানিত উপস্থিতি, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। অতীত জুমা থেকে কথা চলতেছিল যে মানুষের শরীরের সাথে সাথে জীবনও রোগে আক্রান্ত হয়। চিকিৎসা যদি দুনিয়াতে না হইল তাহলে আখিরাতে নিঃসন্দেহ হবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, চিকিৎসা রোগের থেকে বাঁচার সহজ পদ্ধতি আল্লাহ নাযিল করছেন, আর এটাও কোনো কারণবশত যখন শয়তানরে বিতাড়িত করেন, শয়তান আল্লাহর সামনে দাঁড়াই বলছিল লাউ বুদিয়ান্না ইবাদাকা আজমাইন, সবাইকে আমি গুমরাহ করে ছেড়ে দেব। বর্তমান প্রেক্ষাপট দেখলে এটাই দেখা যায়, সচেতন না হওয়ার কারণে অধিকাংশ মানুষই ওইদিকে দৌড়াইতেছে যেদিকে দৌড়ানো শয়তান চাইতেছে। খুব কম মানুষ পাওয়া যায়, আর আল্লাহ এটাও বলছেন, আল্লাহ এটাই বলছেন যে কম মানুষই পাওয়া যায়। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকর গুজার বান্দার সংখ্যা খুব কম, যারা নিজেকে দুদক থেকে বাঁচানোর জন্য, আল্লাহর নারাজগির থেকে বাঁচানোর জন্য সচেতন থাকবে, এরকম লোকের সংখ্যা খুব কমই। যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, শয়তানের অঙ্গীকার ছিল প্রত্যেককে গুমরাহ করে ছেড়ে দেবে। ফেরেশতা বহুতবার কাঁদছেন, ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও একদিন, এটাও একদিন, যেদিন শয়তানকে বিতাড়িত করেন আর শয়তান বলছিল যে সমস্ত বান্দাকে গুমরাহ করে ছেড়ে দেবে। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন তোমরা কাঁদো কেন? বলে আল্লাহ সব গুমরাহ করে দিবে, তো বানায়া লাভ হইলো তো হইলো কি? একজনও তো বাঁচবে না। তখন আল্লাহ ইস্তেগফার নাযিল করছিলেন, আর ইস্তেগফার নাযিল করার পর আল্লাহ অঙ্গীকারও করছেন, মাযালা ইস্তাগফির আফির, যখনই মাপ চাবে মাপ করে দিবে। আসলে কম মানুষই তো ইস্তেগফারে অভ্যস্ত, বহুত কম মানুষ, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ইস্তেগফারে খুব অভ্যস্ত কম। যদি হাদিসে ছিল লাজিমাল ইস্তেগফার, মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানায় নিছে, অথবা কোরআন ও হুকুম ছিল ওয়াস্তাগফিরহু, ইস্তেগফারের হুকুম শুধু এক জায়গায় না, বহুত জায়গায়। আর আল্লাহ
ইস্তেগফারকে খুব ভালোবাসেন। মানুষের স্বভাবও এটাই, যদিও আমাদের দেশে প্রচলন নাই, কিন্তু প্রত্যেক মালিকই কর্মচারী সরি বলুক এটা পছন্দ করে, যে আমার ভুল হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু প্রচলন নাই। ভুল করেও নিজের ভুলটাকে সত্য বইলা প্রমাণ করা, রাইট বইলা প্রমাণ করা, এটাই আমাদের স্বভাব। কিন্তু অল্প কথায় সমাধান হয় সরি বললে, এটা আমরা অভ্যস্ত না। আমাদের ছোট বলেন বড় বলেন, বড়দের ভিতরে তো নাই, বড়দের ভিতরে সরি বলা নাই, ওরা সরি বলতে শিখেই নাই। মানুষ যে ভুল হইতেই পারে, এটা ধনাঢ্য ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা, আধিপত্যওয়ালারা, এটা এরা বোঝে না। এরা মনে করে আমাদের সব রাইট। আমাদের সমাজে নাই। এটাই সত্য যে আমাদের সমাজের বিত্তশালীরা সরি বলতে শিখে না। এরা ভাবে, বাড়িওয়ালা ভাবে যে আমার কোনো ভুল হয় না, সব ভুল ভাড়াটিয়া। মালিক ভাবে সব ভুল কর্মচারী, আমার কোনো ভুল হয় না। প্রচলন নাই, আর এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু দুনিয়ার বহুত জায়গা আছে এখানে সবাই ভুল স্বীকার করে, আর এটা না হওয়ার কারণও আছে। বিত্ত মানুষকে অহংকারী বানায়। বিত্ত বোঝেন তো? ধন সম্পদ, পদ, আধিপত্য, এটার ভিতরে কি বলে, হিট আছে, হিট, গরম আছে। গরম মানুষকে অহংকারী বানায়। শিক্ষা দীক্ষা এগুলা মানুষকে অহংকারী বানায়, হিট আছে। এটা না হওয়ারও কারণ আছে, হিট হওয়ারই কারণ আছে। শিক্ষা শিখে কিন্তু সোহবত নেয় না, সোহবত নেয় না। তরবিয়ত যেটাকে বলে, তরবিয়ত নেয় না, তরবিয়ত নেয় না। কিন্তু হ্যাঁ, খাতা কলমে আছে, খাতা কলমে আছে, দেশের নিয়মের ভিতরে আছে যে প্রজাতন্ত্রের আমলারা প্রজাতন্ত্রের সাথে কেমন ব্যবহার করবে, ওটার কিন্তু বই আছে। যারা সরকারি চাকরি করে, প্রজাতন্ত্রের চাকর কর্মচারী, সবার জন্য রুলস আছে যে প্রজাতন্ত্রের সাথে সে কেমন ব্যবহার করবে, অর্থাৎ জনগণের সাথে সে ব্যবহার কেমন করবে, আচরণ কেমন হবে। কিন্তু এটা শুধু বইয়ে আছে, বইটা বইয়ে থেকে যায়, অভ্যাস হয় না, আদত হয় না, আদত হয় না। উদাহরণ দিলে বুঝে আসবে। সমস্ত সেক্টরে কর্মচারী রাখা হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য, ঠিক না? হ্যাঁ, সে বেতন পায় জনগণের থেকে, ঠিক না? কিন্তু সে চোখ দেখায় কাকে? চোখ দেখায় জনগণকে। আবার বিষয় কিন্তু আবার চেতা যাবে বললে, তারপরে বইলা ফেলি, ঠিক না?
রোগ তো এটা রোগ, জিন্দিগির রোগ, এগুলা এগুলো জীবনের রোগ। এখানে ভাড়া থাকি, আমি যেখানে ভাড়া থাকি, এই জায়গা আলারা বিল্ডিং বানাইছে 111 আজ পর্যন্ত বসবাস করতেছে, কিন্তু বুঝা পায় না। ডেভেলপার বুঝায় দেয় না। ডেভেলপার ও খালি দেখায় এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, কিন্তু সার্ভিস চার্জও নিতেছে অস্ট্রেলিয়ান গাই দোয়া দোয়া খাইতেছে। রুগী রুগী ভালো আছে যে এমনও না। হ্যাঁ, বিতর্কত খবর নিয়ে ওই আমার জমিন যিনি নিছে উনি আমাকে দেখাইতেছে, হুজুর এই যে এই ফ্ল্যাটটা বানাইলাম, বারিন্দার এখান দিয়ে একটা নামাজের জায়গা বানাইছি আমি, রাত্রে যাতে নির্জনে ইবাদত করা যায়। আর তোর ইবাদতের গুলিমার কি? হ্যাঁ, আল্লাহ তো সব মাফ করবে, হুকুকুল ইবাদ মাফ করবে না। আমি আপনাদেরকে জাবেরতে বাইর করে হাদিস দেখাবো। এক ব্যক্তি আছে, কিচ্ছু করবে না, শুধু ছোট একটা আমল করবে, যার কারণে সারা রাত্র দাঁড়ানোর সওয়াব পাবে, সারাদিন রোজা রাখার সওয়াব পাবে। আবার আমাকে বলতেছে ইবাদতের জন্য একটু নির্জনতা লাগে, তো আপনারা হুজুররা বোঝেন না। কিন্তু আমাকে কিন্তু পাঠাইছে যে ওই যুগে উনি একজন মিনিস্টার ছিল, মিজানুর রহমান সিনহা সাহেব আমাকে পাঠাইছে, ভালো সম্পর্ক ছিল, উনি তখন রানিং মিনিস্টার, পাঠাইছে। কিন্তু আমার তো ব্যাকগ্রাউন্ডের পরিচয় দিইনি, আমি তো কাঁসা কাটাল না। এতটুকু পরিচয় আজকে দিই আপনি করে। জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের বাপ বিয়ে করছে আমার আপন ফুফুকে। জি, পরিবাগ আমার ফুফুর নামে, আমি ওই ফ্যামিলির ছেলে। আমার ফুফুর নাম ছিল পরি বিবি। পরিবাগ জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, সোবানবাগ এটা আদেলদের ছিল, ওর বাবার ছিল। এমনি দেখে চেহারা দেখে বিয়ে করে না, ভিতরে পিছনে পিছু ছিল। আগে তো বিয়ের সাথে বংশোদ্ধিকা করতো। দুঃখে বললাম আপনাদেরকে আজকে। আর এখন ওইখানে কাঠা ওরা বিক্রি করতেছে 60 লাখ টাকা, আর আমার 9 কাঠা আমাকে দিছে 2.5 কাঠা। হ্যাঁ, 2.5 কাঠা দিছে, কিন্তু আমার ছেলে পেলেও পাবে কিনা আমি জানি না। এরকম আরো আছে রোগ, এগুলা রোগ। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি চিকিৎসা করুন। আর চিকিৎসার সবচেয়ে বড় ওষুধ ইস্তেগফারে অভ্যস্ত, নাইলে ভুগতে হবে। এই উম্মতের বোকার সুযোগ ছিল না। আল্লাহ যে ইস্তেগফার দিছেন এটা অভ্যস্ত হইলেই হইত, আর হুকুকুল ইবাদ থেকে বাঁচলেই হইত। আজকে কেউ হুকুকুল ইবাদ থেকে বাঁচে না, মনে করে না যে গায়ের কোনো হক আছে, ও বিশ্বাসই করতে চায় না। কর্মচারীর আবার হক কি? ঠিক না? হক তো সব কার? বেতন দেয় কে? বড় মানতেই রাজি না যে ছোটর হক আছে, মানতে। স্বামী মানতেই রাজি না স্ত্রীর হক আছে, বাবা মানতেই রাজি না সন্তানের হক আছে। মানে উপরে যে উঠছে সে নিচের হক মানতেই রাজি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, শিখার তৌফিক দেন, বাঁচার তৌফিক দেন।